আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা হচ্ছে একটা দুবাই প্রবাসী ভাইয়ের ভিডিওটা দেখে আমার কলিজা থেকে একটা কি বলবো, এমন এক হৃদয় বিদারক আঘাত লেগেছে যে আমার হৃদয়ে বলার মতো না। ভিডিওটা সম্পূর্ণ দেখানোর আগে আমি কিছু কথা বলি দেশের এবং দেশের বাইরে যারা আছেন, বিশেষ করে দেশের ভিতরে যারা মা বাবা আছেন তাদেরকে আমি কিছু কথা বলি। আপনারা এমন করেন না, যারা আপনারা মা হন, বাপ হন, ভাই হন, বোন হন, একটা প্রবাসী বিদেশে আসার পরে 5 বছর 10 বছর তাকে ও একলা জীবনে কোনো মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, তাদেরকে সবাইকে ছেড়ে থাকতে না অনেক কষ্ট হয়। তার একলা জীবনটা অনেক কষ্টে কাটাতে হয়। আপনারা হয়তো সেটা ফিল করতে পারেন না, কারণ আপনাদের সামনে একটা ছেলে না থাকলে কি হবে, একটা ভাই না থাকলে কি হবে, আরও একটা ভাই আছে, আরও একটা বোন আছে, আর একটা ছেলে আছে। তাদেরকে নিয়ে আপনারা হাসি খুশি সবাই একসাথে যখন পরিবার পরিজন সবাই মিলে খেতে বসেন, তখন আপনাদের আনন্দটা কেটে যায়। কিন্তু আমাদের যে প্রবাসীগুলো আছে, এরা একলা যখন খেতে বসে তখন সবার চেহারাগুলো বেশি ওঠে, সেই কষ্টগুলো আমাদের আমাদের অন্তরের মধ্যে ক্রাশ করে, ঠিক আছে। যেটা নাকি যে টাইমটা, খাওয়ার টাইমটা আপনাদের আনন্দ হয়ে ওঠে। আমি একজন প্রবাসী ছাড়া অন্য ছেলে মেয়ে ভাই বোনদেরকে নিয়ে যে খেতে বসেন, সেই সময় যে আনন্দটা বেশি ওঠে, সেই আনন্দটা একটা প্রবাসী মনে বাসায় তুলতে পারে না। কারণ সে খেতে বসে একলা, সে কাজ করতে যায় একলা, হয়তো সেখানে কাজে যাওয়ার পরে বিভিন্ন বন্ধু বান্ধব থাকে, সেখানে একটু একটু গল্প করে, তাও যদি 2-4-5 মিনিট সময় পায়। এরপরে কাজের ব্যস্ততার মধ্যে কারোর সাথে গল্প করা হয়ে ওঠে না, কারোর সাথে ভালো একটা সম্পর্ক করে তুলতে পারে না। ভালো একটা আমরা দেশের মধ্যে থাকলে অনেক বন্ধু বান্ধব আড্ডা দিই, সেরকম একটা আড্ডা জমাইতে পারে না। কারণ তার কাজের সময় বেশিরভাগ সময় 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা এরকম কাজ করে। এই 16 ঘন্টা পর্যন্ত কাজ করে কোনো বন্ধু বান্ধবের সাথে ভালো টাইম স্পেন্ড করা, ভালো একটা আড্ডা জমানো কোনো সম্ভব? সে ঘুমাইবে কবে? আবার বাসা বাড়িতে এসে তার নিজে পাক করে নিজের খাইতে হয়, সেই ক্ষেত্রে তার ওই টাইমটা থাকে না। অথচ আপনাদেরকে মাসে মাসে 20,000 30,000 যা পারছে তাই দিছে, আপনারা সব খাইয়া ফিনিশ করে লাইছেন। এখন কইতেছেন যে 5 বছর পরে যখন ছেলেটা বাড়িতে আইব, কইতেছেন যে কি তোর কিছু খরচ নাই, তোর তো কিছু নাই, তুই আইয়া কি করবি? যখন সেই কথাটা শুনে এই 5 বছর যাবত একদিন ছুটি না কাটাইয়া আপনাদেরকে সুখী রাখার জন্য, আপনাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য 5 বছর যাবত এখানে একদিন ছুটি না কাটাইয়া মরিচ দিয়ে পাইলেও খাইছে, পান্তা ভাত পাইলেও খাইছে, পেঁয়াজ দিয়ে পাইলেও খাইছে, যা পাইছে তা দিয়ে খাইছে, খাইয়া আপনাদেরকে টাকা পাঠাইছে 20,000 কিংবা 30,000। তার চাইতে বেশি যারা পাঠায়, যদি ভালো একটা পজিশনে চলে আসে 2-4-5 বছরের ভিতরে, তারা অতিজোর 4,000 রিঙ্গিত 4,000 রিঙ্গিত এখানকার পাঠাইতে পারবো। যদি একবার হাইস্ট ইনকাম করে, তার উপরে কেউ মালয়েশিয়াতে ইনকাম করে না, যদিও এটা আদম ব্যবসা ছাড়া। যারা আদম ব্যবসা করে তারা লাখ লাখ টাকা পাঠাইতে পারে, এটা অন্য ব্যাপার। যারা মানুষকে বিক্রি করে খায়, মানুষের কাজে দেওয়ার কথা কইয়া এটা মানুষের থেকে 300 রিঙ্গিত 500 রিঙ্গিত এরকম করে খাইতেছে, তাদের বিষয়টা আলাদা, এটা হারাম। আপনার ছেলে হালাল রোজগার করে, হালাল ইনকাম করে আপনাকে যদি 20,000 30,000 টাকা পাঠায়, ওটা হালাল। আর যে পাশের বাড়ির যেটা পাঠাইতেছে আপনারা 1 লাখ 2 লাখ 3 লাখ করে, ওইটা হারাম টাকা। আপনার বুঝতে হইব, আপনার ছেলে আপনাকে হালাল টাকা খাওয়াইয়া আপনাকে লালন পালন করতেছে, আপনি একটু সেই ছেলের প্রতি সহানুভূতি হন, একটু একটু নরম হন, নরম হন। মা হোক, বাপ হোক, বোন হোক, ভাই হোক, আপনারা একটু ভালোবাসার দিকে চোখে তাকাইন তাদের কাছে। আপনাদের কাছ থেকে তো ওরা কিছু চায় না। প্রবাসী যারা আছে, ও ভাই হোক বোন হোক, ওরা আপনাদের কাছ থেকে কিছু চায় না, শুধুমাত্র ভালোবাসাটা চায়। যদি মাসে যদি ও 20,000 টাকাও পাঠায়, 30,000 টাকাও পাঠায়, ওর জন্য 5,000 রিঙ্গিত 5,000 টাকা আপনি চাইলে ব্যাংকের মধ্যে রাখতে পারেন, যেটা এটা আমার ছেলের কামাই,
গাম জড়ানো কামাই টাকা, এখান থেকে আমি আমার ছেলের জন্য 5,000 টাকা রাইখা দিলাম, আর 25,000 টাকা আমি সংসারের জন্য খরচ করলাম। আপনারা যদি সেইটুকু যদি চাইতেন, মাসে যদি 5,000 করে যদি আপনি আপনার ছেলের জন্য জমায় রাখতেন, তাহলে 5 বছরের মধ্যে কত মাস হিসাব করেন। 1 বছরে যদি 12 মাস হয়, 5 বছর 60 মাস, তো 60,000 টাকা আপনি আপনার ছেলে আসলে আপনার ছেলের হাতে দিতে পারতেন অন্তত পক্ষে। শুধুমাত্র 5,000 টাকা করে কইলাম। এটা সর্বনিম্ন যারা ইনকাম করতেছে, সর্বনিম্ন ফ্যামিলি যারা, তাদের কথা বলতেছি। অনেকেই তো মনে করেন 3,000 4,000 রিঙ্গিত পাঠাইতে পারতেছে এখান থেকে, তো 3,000 4,000 রিঙ্গিত হলে 90,000 টাকা হয়ে যাইতেছে। তা আপনাদের পক্ষে কত টাকা আপনার ছেলের জন্য একটা এক্সট্রা করে রাখা উচিত? যদি 30,000-এর ভিতরে 5,000 টাকা যদি রাখতে পারেন, তাহলে 60,000 টাকা পাঠালে সেখান থেকে আপনি 10,000 টাকা রাখেন অন্তত পক্ষে। সব টাকা খাইয়া ফেলান, 20,000 25,000 30,000 খাইয়া ফেলান, শুধুমাত্র আপনি 5,000 10,000 করে আপনার ছেলের ভবিষ্যতের জন্য টাকাটা রাখেন। তাও তো সে দেশে আসলে একটা চলার মতো থাকে। ভাই আপনারা তো মনে করেন যে আমরা যারা প্রবাসে আছি তারা নিজেরা ইনকাম করে নিজেরা কিছু রেখে দিয়ে আপনাদেরকে সামান্য কিছু টাকা দেয়, এরকম মনে হয়। তা তো না। আমরা যারা প্রবাসে আছি, তখন আমরা যখন খাইতে বসি না, একলা খাইতে বসি, তখন যে আপনারা পুরা পরিবার নিয়ে খাইতে বসেন, ওই এই ফিলিংসটা যদি আপনি একবার একলা খাইতে বসে দেখেন, তারপরে এই ফিলিংসের মজাটা পাইবেন আপনি। সর্বোপরি আমি ভাই হন বোন হন সবাইকে বলবো, আপনারা একটু প্রবাসীদের আপনার ভাই হোক, বাপ হোক, বোন হোক, তাদের প্রতি একটু সহানুভূতি হন, ঠিক আছে? ব্যবহারের প্রতি হোক, যে কোনো একটা মন মানসিকতার দিক দিয়েও শান্তি দেন তাদেরকে। একটা মানুষ এইভাবে নিজের পাসপোর্ট ছিঁড়া ফেলায় না, দেশে যাবে না সেরকম বলে তার কাটানো টিকিট ছিঁড়া ফেলায় না। কতটা কষ্ট পাইলে একটা পাসপোর্ট ছিঁড়া ফেলায়, সেটা যদি আপনাদের মন মানসিকতার ভিতরে একটুখানি লাগতো, যে আপনারা একটুখানি বুঝতেন, তাইলে বুঝতে পারতেন। যাদের যে প্রবাসী ভাই ব্রাদারদের কাগজপাতি নাই, পাসপোর্ট নাই, সে বুঝে একটা পাসপোর্টের মর্ম। অনেক বক করে এলাইছি এতক্ষণ ধরে। আপনারা এখন সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভাইয়ের এখানে চলতেছে দেখেন। এপ্রিলের 1 তারিখে আমি বাড়ি যাওয়ার কথা ছিল, টিকিটও কাটছি। তো 2019 সালে আমি আসছিলাম দুবাইতে। ওই টাইম বয়স খুব কমই ছিল। তো এর মধ্যে অনেকবার দেশে যেতাম চাইছি, কিন্তু পারি নাই বিভিন্ন রকম সমস্যার কারণে। এখন যখন টিকিট কাটি ফেলাইছি, এখন তো যাওয়াই লাগবো। তো বাড়িতেও বলছি, তো কিছু কথা অনেক খারাপ লাগছে। আজকে 5 বছর 5.5 বছর প্রবাসে। হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল, তা আব্বা বলছে যে আমি কিছুই করি নাই, ফ্যামিলির জন্য আমি যে টাকা দিয়েছি এই টাকা দিয়ে চলে না। এর মধ্যে বোনরে বিয়ে দিছে, আমি বাইরে আনছি। তো এরপর আমি কিছু করি নাই, ঘর বাড়ি সব ঠিক করছে, এরপরেও আমি বলে যে কিছু করি নাই। এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি, দেশে যাইতাম চাইছি, যাইতে দেয় নাই। যাক, এটা আমার কপাল। এই টিকিট আমি যাবো না দেশ। এই পাসপোর্ট প্রিয় ভাই, আমরা দেখছি আপনার ভিডিওটা দেখার পরেও আমাদের আসার মতো বলার মতো ভাষা নাই অন্তরে। তারপরে আমি আপনাকে একটা কথাই বলবো, আপনি যদি আমার ভিডিওটা দেখেন, এরকম এই কাজটা আপনার ঠিক হয় না, যে আপনি পাসপোর্ট ছিঁড়ে ফেলাইছেন, ওটা হচ্ছে ঠিক হয় না। কারণ একটা পাসপোর্ট কতটা গুরুত্বপূর্ণ, যার কাছে পাসপোর্ট নাই সে বুঝে, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে। ধন্যবাদ এতক্ষণ ধরে পাশে থাকার জন্য।